চতুর্দিকে প্লাবন এমনকি দেখা যায় বুড়ো হয়ে গেছে, বন্যারত হয়ে আছে। হযরত আলী উসমান গনি বাইরে থেকে মাল কিনলেন, বাইরে থেকে মাল কিনে নিয়ে এক জায়গায় করলেন বড় একটি পর্বতের কাছে, একত্রিত করে নিয়ে ওখানে জামাত করে রেখেছে। ওই সময়ে উসমান গনিকে সারা পৃথিবীবাসী জেনেছিল। উসমান গনি ধনী লোক ছিলেন, পৃথিবীবাসী জেনেছিল। ইহুদি নাসারা খ্রিস্টানদের অত টাকা অর্থ সম্পদ ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না। উসমান গনি জাহাজ ভর্তি করে বাইরে থেকে মাল কিনে এমনকি দেখা যায় একত্রিত করলেন, টাল করে রেখে দিয়েছে মদিনার জমিনে টাল করে রেখে এসেছে। ইহুদি নাসারা খ্রিস্টানেরা চলে আসে, আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা রবে সাহাবা হযরত উসমান গনির কাছে এসে হাজির হয়ে যায়। হে উসমান, তুমি যে টাকায় মাল কিনেছো, ক্রয় করেছো, আমাদের তো ঠিকঠাক ভাবে অতটা যোগাযোগের ব্যবস্থা নাই, তবে তোমার টাকা যতটা মূল্য হয়েছে ওই মূল্য যদি আমরা দিয়ে দেই, তুমি কি ওই মালটা আমাদের কাছে বিক্রয় করবে? হযরত উসমান গনি বলছে না না না, আমার মালে তো এ মূল্য না, এর থেকে বেশি মূল্য, আমার মাল তো এর থেকে বেশি মূল্য, আমার এর থেকে বেশি মূল্য। কত মূল্য? অনেক মূল্য আমি বিক্রি করব। ইহুদিরা বলছে তুমি যদি 100 টাকার মাল কিনে থাকো, আমরা দেব 200 টাকা, তোমরা কি ওই মালটা আমাদের কাছে বিক্রয় করবে? হযরত উসমান গনি বলছেন না না না, আমি ওই টাকায় বিক্রি করব না, 300 টাকা দেব। না না, বিক্রি করব না, 400 টাকা দেব, বিক্রি করব না, এর থেকে আরো বেশি দামে বিক্রি করব। ওই সময় ইহুদি বাচ্চারা বলেছিল, এ উসমান গনি, তোমার টাকা আছে, যোগাযোগের ব্যবস্থা বেশি আছে, তুমি বাইরে থেকে টাকা এমনকি বাইরে থেকে মাল সামানগুলো কিনে এনেছো, দামি মালগুলো এনেছো, তুমি একজন বড় ব্যবসায়ী, তবে এই মালের এই মূল্য নাই। আমরা এইভাবে চিন্তা করেছি, সকলে কালেকশন চাঁদা পত্র তুলে উসমানের কাছ থেকে যদি আমরা ক্রয় করতে পারি, বর্তমান সময় যে আমাদের অভাবনাটা চলে, পরনের কাপড় পায় না, পেটের খাবার পায় না, এমনকি আসবাবপত্র তারা মিল করতে পারে না। হে উসমান, আমরা যে টাকাটা দেব বলে তৈরি হয়েছিলাম, তোমার এই মালের কিন্তু 400 টাকা দাম নাই। হযরত উসমান গনি বলেছিল, ইহুদিরা তাদের দলের দিকে খেয়াল করে বলেছিল, মদিনার মসজিদে নববীতে তোমরা চলে যাবে, ফজরের নামাজের সময় চলে যাবে, আমি উসমান আমার এই অর্থ সামানগুলো তার থেকেও বেশি টাকায় বেচে দেব। ওই সময় ইহুদিরা বলেছিল, না না, আমরা ইহুদি অন্য জাতি বলে আমাদেরকে দিচ্ছে না, ও হয়তো ওদের নিজেদের জাতির ভিতরে কালেমা পড়নেওয়ালা ভাইদের ভিতরে দেবে। এই চিন্তা দ্বারা নিয়ে ইহুদিরা কঠোরভাবে বলেছিল, হে উসমান, যদি আমরা দেখব থেকে তুমি কম টাকায় দিয়েছ, তোমার বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করে দেব, তোমার বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করে দেব যদি আমরা শুনেছি। ঠিক আছে, মসজিদের নববী শরীফে চলে আসো, ফজরের সময় কালকে, ফজরের সময় কালকে চলে আসো। ইহুদিরা চলে গেলেন ফজরের সময় মসজিদে নববীর কাছে গিয়ে হাজির। হযরত উসমান গনিও ওইখানে হাজির।
ফজরের নামাজ পড়ে নিয়ে আমার নবী বিশ্ব নবী বয়ান করছেন। ইহুদিরা ওখানে দাঁড়িয়ে আছে, ইহুদিরা ওখানে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী দোজানে বাচ্চা নবী আমার বয়ান করছে। ওই সময় বলতে লাগে, কে এমন আছো গো? এখন তো অনেক কষ্টের ভিতরে আছে, এমন কি বন্যা হয়ে গেছে, কেউ বা পরনের কাপড় নাই, কেউ বা খাওয়া হয় না। কে এমন আছো, এমন ভাবে তোমরা দান করবে, দান করবে। ওই সময় আমার নবী বিশ্ব নবী যে ওসমান মাল সামান গুলো এনেছিল, বিশ্ব নবী দুজানের বাদশা নবী জানতেন না। ওইখানে গিয়ে উসমান বসে জাগে, ইহুদিরাও বসে যায়। ইহুদিরা অদূরে কিছু দূরে বসলেন, উসমান গনির কাছে বসলেন। আমার নবী বিশ্ব নবী কাছে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি উসমান ব্যবসার উদ্দেশ্য করে নিয়ে আমি উসমান কিছু সামান কিনেছি, মালপত্র কিনেছি, নদী পথে এনেছি, সমুদ্র পথে এনেছি, বাইরে থেকে যোগাযোগ করে এনেছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর সেই সামানগুলো আছে আমার এক জায়গায়, অনেক সামান আছে। আমার নবী বিশ্ব নবী বয়ান করছেন, আমার নবী বিশ্ব নবী দুজারে বাদশা নবী আমার বয়ান করছেন। এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুর্ভিক্ষ সময়, এই দুরবস্থার সময় যদি কোনো ব্যক্তি 100 টাকা দান করে, একটা দান করে, 1 টাকা দান করে, 100 টাকা দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে 100 নয়, 200 নয়, 300 নয়, 400 নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায় আমলে 700 থেকে 800 সওয়াব দান করে। আরো জোরে 800 সওয়াব দান করে। শুধু তাই নয়, তাই নয়, তার নামায় আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে 1 টাকার জায়গায় 1000 টাকা দিয়ে দেয়, একটা জিনিসের বদলে 1000 জিনিসের সওয়াব দেয়। তাই নয়, তাই নয়, ওই জিনিসটা দিল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, তার নামায় আমলে 100 টাকার মূল্যটা 1000 টাকা মূল্য হিসাবে আমার আল্লাহর কাছে দাম পেয়ে গেল। আরো জোরে বলুন। হযরত উসমান বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান যত টাকার মাল কিনেছি আপনি বলে দিন, তারা যেন ওখান থেকে যান, যেটা প্রয়োজন সে যেন ওখান থেকে সেইটা নিয়ে চলে যায়, সে নিজে হাতে যেন নিয়ে চলে যায়, কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এলাকান করে দিন, এলাকান করে দেন, তারা যাবে সেইখান থেকে যে যার মতো, নিজের মতো বাঁচার মতো, এমনকি নিজের চলার মতো ওখান থেকে জিনিসপত্র নিয়ে সে চলে যাবে। আমি উসমান নিজে দ্বিধায় তাদেরকে দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইহুদি তারা তো বলেছিল যে জিনিসটার মূল্য 100 টাকা, এমনি বোঝানোর জন্য বলছি, ধরুন 1 কোটি টাকা, ওরা বলছে 2 কোটি টাকা দেবো, 3 কোটি টাকা দেবো, 4 কোটি টাকা দেবো। কিন্তু সেইখানে কি হচ্ছে, আমার নবী বলছে যে 800-900 কোটি টাকায় সেই সওয়াব আমার আল্লাহ দান করবে বলে। ইহুদিরা বলছে, উসমান গনি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না তুমি অবাক হয়ে গেলে, না তোমার মাথায় কাজ করছে না, বুঝে দেখেছো? উসমান গনি কিছুই বলছে না। ভালো করে আরেকজন ব্যক্তি, তুমি কি বুঝে দেখেছো কত টাকার মাল ওটা? কত টাকার মাল দেখে? হযরত উসমান গনি বলতে লাগে, হে ইহুদিরা, তোমরা তো আমার প্রতি জুলুম অত্যাচার করবে ঘোষণা করে দিয়েছো, আমার প্রতি জুলুম করবে, জিহাদ করবে ঘোষণা করে দিয়েছো। তোমরা দেবে বলেছিলে 400 টাকা। একবার দেখো দেখো দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে 800 টাকা পেয়েছি। আরো জোরে বলো। ইহুদিরা তো অবাক, কি বলছে?
কি বলছে যে 400 টাকা আমরা বলেছি আরে দান করে দিয়েছি বলছে 800 টাকা। কারণ আমার নবী বলছে গরীব এতিমদেরকে যদি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 থেকে 800 থেকে 1000 সওয়াব আমার আল্লাহ এক এক টাকা এক একটা জিনিস এক একটা বস্তুর ওসিলায় তার নামায়ে আমলে নেকি দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। 1 টাকার ওসিলায় আমার আল্লাহ 10 টাকার নেকি দান করে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তৈরি হতে হবে, সব তো রাস্তা ক্লিয়ার আছে। তাহলে যাকাতের ব্যবস্থা কেন এসেছে? যাকাতে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন বাড়িতে, ওসমান গনি আছেন বাড়িতে, এটা বলে বিশ্ব নবী ইলহান করে দিলেন চিৎকার করে করে, এ মদিনাবাসী চলে যাও চলে যাও, আমার ওসমান গনি যে মাল সামালটা কিনেছে যার যতটুকু লাগবে তোমরা সেই জায়গা থেকে নিশ্চিন্তায় নির্দ্বিধায় সেখান থেকে নিয়ে তোমরা ব্যবহার করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওসমান গনি সেই মালগুলো আমার নবীর কাছে দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী নিজে বিলি করেছেন, বিতরণ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে চলে আসে একজন ব্যক্তি, ছুটে 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 আমার নবীর কাছে এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় ক্ষুধার্ত, হুজুর আজ আপনার কয়েকদিন হচ্ছে আমার খাওয়া হয় না, আজকে কয়েকদিন হচ্ছে আমার আহার জোটে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে একটু খাবার ব্যবস্থা করে দিতেন, হুজুর আপনি যদি আমাকে একটু খাবার ব্যবস্থা করে দিতেন, আমি আমাকে আপনার কাছে বড় চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম, বড় খুশি হতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো মুসলমানদের নবী, আপনি তো আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যদি কেউ আসে আপনি তো তাকে ফেরত দেন না, আপনি তো তাকে ফেরত দেন না, আপনি তো তাকে ফেরত দেন না। ওই সময় বলছো ওই বাড়িতে চলে যাও, একজন ব্যক্তিকে ডাক দাও, ব্যক্তিকে ডাক দাও, তবে ঘরের ভিতরে যেন তুমি প্রবেশ করবে না, বাইরে থেকে তুমি সালাম দেবে জোরে, ভাই আলী বলে তুমি চিৎকার করে দুবার তিনবার ডাকবে, দেখবে জবাব পেয়ে যাবে, আমার কাছে ডেকে নিয়ে আসো। ব্যক্তিটা হাঁপাতে হাঁপাতে ছুটতে 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 গিয়ে হযরতে আলীর বাড়ির কাছে গিয়ে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বারবার 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 সালাম দিতে লাগে। হঠাৎ দেখা যায় সালামের জবাবটা চলে আসে, হে ভাই আলী একটু বাইরে আসো, একটু বাইরে আসো, আমি বিশ্ব নবীর কাছে গিয়েছিলাম, বিশ্ব নবী তো জানে বাস্তা নবী আমার, না 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 তোমাকে ডেকে নিয়ে যেতে বলেছে, ডেকে নিয়ে যেতে বলেছে। ওই সময় আলী বিশ্ব নবীর কথা শোনার সাথে সাথে আর দেরি করলেন না, টুকটুক 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 করে দ্রুত হেঁটে আগিয়ে চলে আসে, আমার নবী বিশ্ব নবীর কাছে এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি কি আমাকে ডেকেছেন, হুজুর আপনি কি আমাকে ডেকেছেন? নাম হ্যাঁ আলী তোমাকে আমি ডেকেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি বা বলুন, কেন কি কারণে আপনি ডেকেছেন? চিঠি লেখো, চিঠি লেখো, ওসমানের কাছে চিঠি লেখো, ওসমানের কাছে চিঠি লেখো। আলীকে কলম দিয়ে দিলেন, আলীকে লিখতে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা লিখলেন, সুন্দর করে চিঠিটা লিখে নিলেন।
আমার নবী বিশ্ব নবীর দিকে আগিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর টাকার পরিমাণ কত লিখব, টাকার পরিমাণটা কত লিখব? বিশ্ব নবী বলছে টাকার পরিমাণটা তুমি 6 দিরহাম 6 টাকা লেখো, 6 টাকা পরিমাণ তুমি লেখো। ওই 6 টাকা পরিমাণটা লিখিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাটা নিয়ে ওই সালে আমার নবীর কাছে দিকে হারিয়ে দিয়ে দেয়। বিশ্ব নবী দুজানে বাদশা নবী আমার সঙ্গে সঙ্গে সিগনেচার করে দিলেন। আমার নবী বিশ্ব নবী দুজানে বাদশা নবী শহীদ করে দিলেন। আমার নবীর রাষ্ট্রীয় একটি আংটি ছিল, বুঝলেন, আংটি ছিল। আংটিটা হযরতে আবু বকরের কাছে দিয়েছিল, সুন্দর করে আমার আল্লাহর নামটা তুমি লিখে আনবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। যারা কাজ করে সুন্দরভাবে আল্লাহর নামটা লিখেছে, লিখে হযরতে আবু বকর সহ্য করতে পারে না। যেখানে যত জায়গায় দেখেছে আমার নবীর নাম আছে, যত জায়গায় দেখেছে আমার নবীর নাম আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে পাশে আমার নবী মুহাম্মাদের নামটাও লিখে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা হাতে করে করে নিয়ে আসছে। বিশ্ব নবী দু জাহানের বাদশা নবীর কাছে দেবে, আমার নবীর কাছে দেবে। দেওয়ার সাথে সাথে বিশ্ব নবী বলছে আবু বকর তুমি তোমার নামটাও লিখে আনলে? অবাক হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ তুমি তোমার নাম লিখে এসেছো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি তো আমার নাম লিখি না, নাম লিখি না। আল্লাহ পাকের পাশে আপনার নাম থাকতে, আল্লাহ পাকের কাছে আপনার নাম থাকতে আমি আবু বকর সহ্য করতে না পেরে আর না থাকতে পেরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার নামটা ওতে বসিয়েছি, বিআদবি ক্ষমা করুন। আমার নবী বলছে না আবু বকর তোমার নাম ওতে লেখা আছে। আমার নবী বিশ্ব নবী দুজানের বাদশা নবী বললেন হযরতে আবু বকর আমার নবীর হাতে দিলেন। বিশ্ব নবী আংটিটা দেখাচ্ছে, দেখো আবু বকর আংটিতে তোমার নাম লেখা আছে কিনা। আবু বকর দেখে লজ্জিত, সম্মানহানি হচ্ছে, মান সম্মানে পড়ে গেছে যে আমার একটা নাম আল্লাহ পাকের নাম লাগাতে বললো, আমি নবীর নামটা লাগালাম, আমার নামটা কিভাবে আসলো। হযরতে আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি আবু বকর তো লিখি না, আমি আবু বকর তো লিখি না। ইয়া রাসূলুল্লাহ ওটা বাদ দিয়ে দিন, বাদ দিয়ে দিন, আমি আলাদা ভাবে আরেকটি ইসলাম হিসাবে আপনাকে তৈরি করে দিচ্ছি। বিশ্ব নবী দুজানে বাদশা নবী আমার বলেছিল এ বাবা আবু বকর, এ বাবা আবু বকর চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা লিখে আনতে বললাম, তুমি আমি নবী আমার ভালোবাসায় আমার নামটাও লিখে দিয়েছো। স্বয়ং আল্লাহ পাক তোমার প্রতি খুশি, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা দ্বারা আংটির ভিতরে আংটির উপরে আবু বকর তোমার নামটা লিখে দিয়েছে। আরো জোরে বলো, বুঝতে পারছেন? নাম তিনজনের ছিল, ইসলাম হিসাবে ব্যবহার করবে, সই করে দিয়ে ইসলাম দিয়ে দিয়েছে। খোদা তো ব্যক্তির হাতে দিয়ে দিয়েছে চিঠি, যাও চলে যাও এই বাড়ি। কার বাড়ি? উসমানের বাড়ি চলে যাও। উসমান হলো ধনী। খোদা তো ব্যক্তিটা টুক 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 করে হেঁটে 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 উসমান গনির বাড়ির কাছে এসে হাজির হয়ে যায়। হযরত উসমান গনি চিৎকার করে করে বলে আজকে চাকরি থেকে বার করে দেব,
আজকে চাকরি থেকে বার করে দেব। মিজান বড় খারাপ, অনেক রকম কিন্তু অবস্থা। যে যে ব্যবসার ম্যানেজার আছে ওই ব্যবসার ম্যানেজারকে বলছে তোমাকে চাকরিতে বরখাস্ত করে দেওয়া হবে। 4 আনা পয়সা কোথায় গেছে, 25 পয়সা কোথায় গেছে, ওই টাকাটা আমি ওসমান আমাকে চাই, আমাকে চাই। 25 পয়সার হিসাব খুঁজে পায় না, হিসাব খুঁজে পায় না। ওই যে ব্যবসা যত উত্তরসারি ব্যবসা যত যোগাযোগ, কেউ বা কেসিয়ার, কেউ বা লেখক মুরে, এমন ভাবে এক 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 করে সকলকে একই কথা বলতে লাগে। হযরত ওসমান গনির আগন্ত্রিত অবস্থায় থাকে, হযরত ওসমান গনির আগন্ত্রিত অবস্থায় থাকে। না না না, কোনো মতে ওই যে ঝামেলা ঝগড়ার আওয়াজটা থামে না। ওসমান গনি মুখটা কোনভাবে নরম হয় না। ব্যক্তিটা ওই মুড় থেকে ভয়তে 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 ওখান থেকে পিছু পা নিয়ে নেয়, আমার নবীর কাছে গিয়ে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কার কাজ পাঠিয়েছেন? এর ভিতরে লেখা আছে 8 টাকা, এর ভিতরে লেখা আছে 6 টাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে পাঠিয়েছেন 4 আনা 25 পয়সার জন্য, তাকে ক্যাশিয়ারদেরকে বাদ দিয়ে দেবে, হিসাব রক্ষককে বাদ দিয়ে দেবে, ম্যানেজারকে বাদ দিয়ে দেবে। 4 আনা পয়সার হিসাব সে চায়, সে কিভাবে আমাকে 6 থেকে 8 টাকা দান করে, 6 টাকা দান করে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন ব্যক্তির কাছে পাঠিয়েছেন, সে আপনি এমন গরিব, আপনি এমন গরিব, যার কাছে পাঠিয়েছেন তার থেকে আরো গরিব। 4 আনার হিসাব নিতে চায়, 4 আনার হিসাব নিতে চায়। বিশ্বনবী বলছে যাও না, গিয়ে বলো না, তুমি যাও না, গিয়ে বলো না। ওই ব্যক্তিটা চিঠিটা হাতে করে নিয়ে এসে আবার বেদ দাঁড়িয়ে যায়, দেখছি একই ব্যাপার। তখন সমাধান হয়নি, তখনও সমাধান হয়নি, একই ব্যাপার। দুর্বস্তি অবস্থা, দুর্বস্তি অবস্থা। ওখানে এমন কি দেখা যায়, ওই দুর্বস্তি অবস্থা, সেখানে কেউ চিঠিটা লেখায় না, দূরে দাঁড়িয়ে আছে। এমনকি হযরত আলীর দিকে চলে যায়, আলীর দিকে চলে যায়। হযরত আলী থেকে ছুটে আসলেন, ভাই ওই টাকা থেকে তোমার 8 টাকায় মিটিয়ে যাবে, ওই টাকা থেকে আমাকে 2 টাকা আপনি দেবেন, আমাকে ওই টাকা থেকে 2 টাকা আপনি আমাকে দেবেন, 2 টাকা আমাকে দেবেন। খোদার তো ব্যক্তি বলছে না না না, 2 টাকা দেবো তো আমার কাছে কোনো টাকা নাই, 2 টাকা দেবো তো আমার কাছে কোনো টাকা নাই, কিভাবে দেবো, কিভাবে দেবো, আমি তো এখনো যাই না, যাই না। হযরত আলী বলছে কেন তুমি যাওনি? বলছে এমন কি দেখা যায়, এমন কি দেখা যায়, ব্যক্তিটার কাছে যখন থেকে আমি গিয়েছি যাবো বলে চিন্তা করেছি, 4 আনা পয়সার হিসাব নিয়ে এমন ভাবে দিতে হবে না, সরিয়ে দাঁড়ালে একটু ডাইরেক্ট আসলে অসুবিধা হয়। ওইদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তার লাস্ট আমাদের দেবে, নিচু হলে অসুবিধা নেই। হ্যাঁ, ডাইরেক্ট ঘুরিয়ে আসলে টানছে। হ্যাঁ, কি করছে? হযরত আলীর সঙ্গে কথোপকথন করছে, হযরত আলীর সঙ্গে কথোপকথন করছে। আলী বলছে ভাই ওর থেকে 2 টাকা আমাকে দাও না, ওর থেকে 2 টাকা আমাকে দাও না। কে বলছে? আলী বলছে আমি তো এখন চিঠি দেখাইনি। বলছে মিথ্যা কথা বলছো, আমাকে দেবে না? বলে না, এই তো চিঠি আছে। আলী বলতে লাগে ভাই চলে যাও, চলে যাও, চলে যাও, চিঠিটা গিয়ে তুমি দেখিয়ে দাও, চিঠিটা দিয়ে তুমি দেখিয়ে দাও। এবং আলীর কথা শুনে ওখানে চলে যায়, আলীর কথা শুনে ওখানে চলে যায়। দেখে বেয়াসের হয়ে যায়, আসে টাইম হয়ে যায়, সস্তে হয়ে যায়, তখনও তাদের হিসাবটা মিলে না। এমন মুড দেখে শেরে খোদা হযরত আলীর কাছ থেকে চলে যায়, কিন্তু ওসমান
গনির কাছে চিঠিটা দেখাতে পারে না, মুখটা তো রগান্বিত হয়ে আছে, কঠিন ভয়াবহ অবস্থা হয়ে আছে, না চিঠিটা দেখায় না, ওখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে আর কোনো দিকে যেতে পারছে না, না আমার নবীর কাছে ফিরে আসতে পারছে, না আলীর কাছে আর যেতে পারছে। একটু দূরে দেখলাম হঠাৎ আলহামদুলিল্লাহ বলে হাসিটা, আলহামদুলিল্লাহ বলে সুন্দর হাসি এমনকি ওই বাড়ির ভিতর থেকে বার হতে লাগে। আলহামদুলিল্লাহ বাড়ির ভিতর থেকে বার হতে লাগে, সুন্দর মিল মহব্বত। হযরতে উসমান গনি বলছে যে টাকাটা যদি না আজকে পেতাম, সত্যি সত্যি কিন্তু আজকে একটা ব্যবস্থা নিতাম, সত্যি সত্যি একটা ব্যবস্থা নিতাম। পেয়ে গিয়েছে, আসরের নামাজ আদায় করে নিয়েছে, সব খুশি। আলহামদুলিল্লাহ কথাটা যখন কানে পড়লেন, ওই ব্যক্তিটা আস্তে আস্তে টুক 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 করে হযরত উসমান গনির কাছে চলে যায়। উসমান গনির কাছে গিয়ে আমার নবী বিশ্বনবী দোজানে বাস্তবে লেখা চিঠিটা, আমার নবী বিশ্বনবী দোজানে বাস্তবে লেখা চিঠিটা হযরত উসমান গনির হাতে দিয়ে দিলেন। আমার নবী বিশ্বনবী দোজানে বাস্তবে চিঠিটা পড়লেন, সুন্দরভাবে পড়ে শেষ পর্যন্ত চলে গেলেন। আমার নবী বিশ্বনবী আংটির ইসলাম আছে, শুয়ে আছে, ওই জায়গায় গিয়ে চিঠিটা এক জায়গায় রেখে দিলেন, ওইখানে রেখে দিয়ে বলতে লাগে, তোমাকে কে পাঠিয়েছে বলো, তোমাকে কত ধনী লোক তো, কে পাঠিয়েছে? আমাকে পাঠিয়েছে আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, নবী বলে আবার কিছু বলে, কাজ ফের কিছুক্ষণ পার হয়ে যায়, 2-10 মিনিট পার হয়ে যায়, আবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, তোমাকে কে পাঠিয়েছে? বলছে নবী পাঠিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আচ্ছা আচ্ছা, বুঝ এ মুসলমানেরা, এমন করে সে কত জায়গায় কতবার বলেছে, তিনবার বলেছে। ওই ব্যক্তিটা মনে করছে কিপটে মানুষ, টাকা অর্থ থাকতে পারে, চালানোর জন্য সে তার মানে এমনকি তার কাজের লোকদেরকে ছাড়ে না। এ যে আমার 7-8 টাকা যে দেবে, 6 টাকা 7 টাকা কি 8 টাকা আমাকে দেবে, এটা বিশ্বাস হয় না। ওই ব্যক্তিটা আর দাঁড়ায়নি, আর ওখানে দাঁড়ায়নি, ওই ব্যক্তিটা ওখান থেকে ফিরে চলে যায়, আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটি ব্যক্তির কাছে পাঠিয়েছেন, মাথা টিপেট আছে, চালানোর জন্য মহা হিসাবে কথা বললে কথা মনে রাখতে পারে না, একবার দুবার তিনবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কার কাছে পাঠিয়েছেন? আমি এতক্ষণ যদি অন্য জায়গায় যেতাম, কার বাড়িতে গিয়ে হয়তো কিছু মাত্র খাজু খেয়ে আমি ভালো করে বাঁচতে পারতাম। বড় খোদান্ত বিশ্বনবীর কাছে যখন বিচারটা দিলেন, আমার নবী বিশ্বনবীর কাছে বিচারটা দিলেন, পিছন দিক থেকে 3-6-18 টাকা একত্রিত করলেন, 1 বস্তা টাকা, অগুন্তি 1 বস্তা টাকা বস্তায় ভর্তি ভুলে নিয়ে এমনকি উসমান গনি ওই টাকার বস্তাটা ঘাড়ে করে নিয়ে নিলেন। আলাদা যে 3-6-18 টাকা, এই 18 টাকা আলাদা নিয়ে নিলেন। 18 টাকা আলাদা নিয়ে আমার নবী বিশ্বনবী দোজানে বস্তা নবীর কাছে এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান এসেছে। একজন ব্যক্তিকে পাঠিয়েছিলাম, তার সঙ্গে এমন ব্যবহার করলে কেন উসমান?
ইয়া রাসূলুল্লাহ আমি কি এমন ব্যবহার করলাম বুঝতে পারি না। আমি তো পাঠিয়ে দিয়েছি তাকে, তুমি তো ছেড়ে দিলে। হযরত ওসমান গনি ইরজি ওখানে বসে পড়লেন। আমার নবী বিশ্ব নবী দুজানে বাদশা নবী কাছে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তিটা যে আপনার কাছে আরজু রেখেছে, কথাটা সঠিক বলে কথাটা ভুল লাগে, কথাটা ভুল লাগে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমি ওসমান গনি ওই 4 আনার পয়সা হিসাব আমি চাইছিলাম। আমি ওসমান যে বছরের লাস্টে হিসাব করে নিয়ে আমি ওসমান যখন যাকাতটা দিয়ে যাকাতটা দেই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কর্মচারীরা 4 আনা পয়সা ঠিকঠাক ভাবে গুছিয়ে দিয়ে তারা যদি 400 টাকা আমি আলী আমার কাছ থেকে ওই অবস্থায় যদি তারা খরচা করে, আমি আলী আমার কোনো কিছু আসে যায় না, আসে যায় না। আমি বারবার কেন এত জোর দিয়েছিলাম, আমি আলী উসমান, আমি উসমান যদি না টাকাটার হিসাব পাই, তাহলে আমি উসমান যখন যাকাত দেব ওই 4 আনা পয়সাটা বাদ পড়ে যাবে, ওই 4 আনা পয়সাটা বাদ পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কারণে আমি উসমান ওই কারণে 4 আনার হিসাব নেই। আর যে ব্যক্তিটা বলছে একবার দুবার তিনবার আমি জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার নাম একবার শুনেছে, আমার মনটা বড় ভালো লেগেছে, আমার মনটা বড় জুড়িয়ে যায়। আপনার নাম যার মুখ থেকে যতবার শুনে আমি ততবার শোনার চেষ্টা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি একবার এদিক ওদিকে তাকাগে আর একবার করে জিজ্ঞাসা করে, চিঠিতে আপনি যদি 8 টাকা লিখে থাকেন একবার আপনার নাম বলে, আর আমি আপনাকে ওই নামের উসিলায় এমনকি দেখা যায় টাকাটা ডবল করে দিতে থাকে। দ্বিতীয়বার শুনেছে, দ্বিতীয়বার আপনার নাম বলেছে, ডবল করে দিয়েছে। তৃতীয়বার শুনেছে, তৃতীয়বার আপনার নাম বলেছে, 3 ডবল করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি 8 টাকা লিখেছিলেন, হুজুর আপনি 8 টাকা লিখেছিলেন, এই লিন 24 টাকা ওকে দিয়ে দিন, 3 বার আপনার নাম আমার সম্মুখে বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর এই 1 বস্তা যে টাকাটা নিয়ে এসেছে আপনি সকলকে বিলি করুন, কার কেমন লাগে, সুবিধা অসুবিধা লাগে, কে ক্ষুধার্ত ব্যক্তি আছে আপনার কাছে আসবে, আপনি যে আলীকে দিয়ে চিঠি লেখাবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, চিঠি আপনার লিখতে হবে না, আমার কাছে আর পাঠাতে হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বস্তা থেকে আপনার কাছে যে ব্যক্তি আসবে, আপনার কাছে যত ক্ষুধার্ত ব্যক্তি আসবে, আপনি অগণিত টাকা আপনার মনের মতো করে গরিব মানুষদেরকে, অসহায় মানুষদেরকে, ক্ষুধার্ত মানুষদেরকে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে হাতে বিলি করে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু টাকা হলি মনে হয় বিশাল ব্যাপার, কত ধনী হয়েছে পৃথিবীর জমিনে। যখন ওসমান গনি ছিলেন, ওসমান গনির মতো টাকা কারুর ছিল না, টাকা কারুর ছিল না, ওসমান গনির মতো টাকা কারুর ছিল। যাকাত দিয়েছে, 4 আনা পয়সার জন্য নিজের কর্মচারীদের বলছে চাকরি থেকে বরখাস্ত করব, ছেড়ে দেব। আজকে কি অবস্থা দেখুন, আজকে কি অবস্থা দেখুন। আর আমাদের কাছে একটু কিছু হলে বিশাল ব্যাপার। আরে ওই ভাই মরছে মরুক, ওই ভাই মরছে মরুক, অসুবিধা নেই, আমি তো ঠিক আছি। আরে বাবা, ওকে তো কুপিয়ে মারছে, আর আপনাকে যখন পাশ থেকে তাকে সরিয়ে দিতে পারবে, আপনাকে ধরে জবাই করে দেবে। সে হয়তো ছুরির আঘাতে হাত কাটছে, পা কাটছে,
আর আপনাকে তো ঘরে এসে জবাই করে দেবে, গলা কাটবে, সব শেষ, সব শেষ। আমি এখনো বলছি আপনাদেরকে, সকলে সকলে একটু মানে সজাগ হয়ে যান। আমাদের কাছ থেকে সব নিয়ে নিয়েছে, নামে আমরা ঘুরে বেড়াচ্ছি, নামে ঘুরে বেড়াচ্ছি মুসলমান। কিন্তু অলরেডি আইনে যখন পাস হয়ে যায়, এক জায়গায় 5টা ব্যক্তি থাকলে দেখবেন সেখানে অনেক ছাড় থাকে, কিন্তু আইনি ছাড়, বলুন আইনি ছাড় আছে? আপনাদের এই লোকাল রাস্তায় বিনা হেলমেটে ঘুরছেন, আইনি ছাড় আছে? আইনি কিন্তু ছাড় নেই, তাই তো? ঠিক তেমন আইনি সব ঠিকই আছে, আমরা মনে করছি কিছুই না, কিছু হয়নি। ওরে মুসলমানেরা ঘন্টি খাড়া করে শুনো, এ নবী পাকের প্রেমিকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে, আমার আল্লাহ যাদের মহব্বত করে, আমার আল্লাহ পাক যাদেরকে প্যার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া জমিনে একটু কষ্টে রেখে দেয়, দুনিয়া জমিনে একটু বিপদে রেখে দেয়। আপনি চলে যান দুপারার ভিতরে 1 পৃষ্ঠা 2 সাফা, আয়াত সংখ্যা হলো 153-54, সূরার নাম হলো সূরা বাকারা। বাকারা কথার অর্থ হলো গরু। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। سبحان الله। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মহব্বত করে, প্যার করে, যাদেরকে ভালোবাসে, আমার আল্লাহ দুনিয়া জমিনে তাদেরকে একটু কষ্টে রেখে দেয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, তাদের ভয়ে রেখে দেয়, ভয়ে রেখে দেয়, ধমকা দিয়ে দেয়। মিনাল খাউফি ওয়াল জু'i, তাদের ভিতরে খৌফ দিয়ে দেয়, ধমকা দিয়ে দেয়, ভয় দিয়ে দেয়। ওয়া নাকসিন মিনাল আমওয়ালি, ওয়া নাকসিন মিনাল আমওয়াল, তাদের ধন সম্পদ আমার আল্লাহ ক্ষতি করে। ওয়া আনফুসি, তাদের নফসের ক্ষতি করে। ওয়া আনফুসি, তাদের নফসের ক্ষতি করে। ওয়াস সামারাত, তাদের ফসলের ক্ষতি করে। আনফুসি ওয়াস সামারাত, সেটা যে কোনো ফসল হতে পারে, যে কোনো ফসল হতে পারে। বর্তমান সময় জামরুল আছে, বর্তমান সময় কুল আছে, বর্তমান সময় আম আছে, বর্তমান সময় পেয়ারা আছে। সেটা আপেল বাগান হতে পারে, পেয়ারা বাগান হতে পারে, আম বাগান হতে পারে। কি করছে? আনফুসি ওয়াস সামারাত, তাদের নফসের ক্ষতি করে, তাদের নফসের ক্ষতি করে। সামারাত, তাদের ফসলের ক্ষতি করে। আমল কি? তারপরে কি বলছে? ওয়াবাশিরিস সাবিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষতি করে, তোমাদেরকে ক্ষতি করে। না শুকরিয়া হয়ো না, না শুকরিয়া হয়ো না, না শুকরিয়া হয়ো না। ওয়াবাশিরিস সাবিরিন, সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আল্লাযী, আর যখন ইজা আসবে, আসাবাতুহুম মুসিবা, তোমাদের ভিতরে বিপদ আপদ মুসিবতটা চলে আসবে, বড় বড় বিপদ আপদ মুসিবতটা চলে আসবে। বলো, সঙ্গে 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 তোমরা পাঠ করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি যাতে রাজে, আল্লাহ তুমি যাতে রাজে, আমি বান্দা যাতে রাজে। আল্লাহ তুমি যাতে খুশি, আমি বান্দা যাতে খুশি। আল্লাহ তুমি যাতে খুশি, আমি বান্দি যাতে খুশি। আল্লাহ তুমি যাতে রাজে, আমি বান্দি ও তাতে রাজে। এ মুসলমান, যখন আমাদের মুখ থেকে কথাটা জারি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে, মালাইকা ফেরেশতা, এ মালাইকা
ফেরেশতা একবার চেয়ে দেখো নাজালা চেয়ে দেখো নাজারা একবার চেয়ে দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ফসলের ক্ষতি করেছি জানের ক্ষতি করেছে মালের ক্ষতি করেছি তখন ও বান্দা বান্দিগুলো কি বলছে আল্লাহ তুমি যাতে রাজি আমি বান্দা তাতে রাজি মালায়েকা ফেরেশতা শুনে কে দাও রেখে দাও আমার বান্দা বান্দি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আরো জোরে বলো আরো জোরে বলো বুঝতে পারছেন বিষয়টা এরকম জায়গা আজকে আমরা কি করছি তাকবীরের ধ্বনি দেই না হিন্দু কি মুসলিম পরিচয় দেই না দিলি তো অসুবিধা হয়ে যাবে মারলে মারে না কি করে অনেক কিছু ঘটনার মধ্যে পড়তে হয় কিনা মুখে দাঁড়িয়ে আমরা রাখি না মাথায় টুপি দেই না নামাজে যাই না যেটা আমরা নিয়ে নিয়েছিলাম আমরা আল্লাহ সেটা হ্যাঁ নামাজ পড়তে ভালো লাগে না টুপি মাথায় দিতে ভালো লাগে না তাহলে যেটা নিয়ে নিয়েছি আল্লাহ কবুল করেছে নাকি তাহলে এবার নিয়ত করুন যে মাথায় দেব নামাজে যাব নইলে তালা মসজিদে পড়বে অলরেডি পড়া শুরু হয়েছে বুঝতে পারছেন তো অলরেডি পড়া শুরু হয়ে গেছে আমি যে বললাম না তাদেরই বেঁধে দেওয়া কাঁটাতে আর তারা এক এক জায়গায় এমন কলমের খোঁচা দিয়ে রেখে দিয়ে দিচ্ছে মনে করবে যে আমাদের কোনো পিছনে আর দেওয়াল নাই ওই শেষ করে দিয়েছে আর পিছনে যাওয়া যাবে না তৈরি হন আগিয়ে চলুন এবারে আগিয়ে কোন ভাবে গেলে আমরা প্রতিষ্ঠিত হতে পারি সেই চিন্তা করুন নইলে অসুবিধা কোন ভাবে গেলে আমরা প্রতিষ্ঠিত হতে পারি চিন্তাটা সেটাই করুন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নির্দিষ্টভাবে আজকে যদি আমরা কলকাতার বুকে সুন্দরভাবে জায়গা হিসেবে তাকবীরের ধ্বনি দেই আমাদের উপরে জুলুম নেমে আছে তো হ্যাঁ ঠিক আমাদের উপরে জুলুম নেমে আছে তা আমরা একটু সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীরের ধ্বনি দেব সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার হাত উঁচু করুন তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আবু বকর উসমান আলী আমানো বিজির ছিলেন সাহাবে আবু বকর উসমান আলী আমানো বিজির ছিলেন সাহাবে বাদিলে জব যাব बदलेंगे आएंगे तब तब मेरी जुबा पर शगल नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर हसन हुसैन आले फातिमा हसन हुसैन आले फातिमा इनारा ছিলো নবীজি পরিবার হাসান হুসেন আলে ফাতেমা ইনারা ছিলো নবীজি পরিবার বদলে जब जब बदलेंगे गाम आएंगे तब तब मेरी जुबा पर नाराए तकबीर आरो जोरे नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर अल्लाहुम्मा
সাল্লি আলা ওরে মুসলমানেরা কান্ডি খাড়া করে শুনুন, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। আর এদিকে ওদিকে যাওয়ার সময় নাই, ফিরে চলে আসো। ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে, ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমরা যেদিকে সেদিকে চলে মসজিদে যাই না, আজকে আমরা কোরআনের দিকে যাই না। এই কোরআন এমন একটি সময় আসবে, তারা সকলে গায়ে পড়বে, আমরা খুঁজে বের করতে পারবো না। খুঁজে মিল করতে পারবো না, সেরকম সময় আসছে। বুঝতে পারছেন তো? এ হয়ে যাবে, কি হবে? তৈরি হন, তৈরি হন, নইলে সব শেষ করে ফেলবে। বুঝলেন? শেষ, সব শেষ করে ফেলবে। তাকবীর দেন, নারে তাকবীর।